গেল তখন স্বাভাবিকভাবেই তার সেই জিনগুলো শরীর থেকে বেরিয়ে বাতাসে ভাসতে থাকলো। সেই আনুবীক্ষণিক বিষয়গুলোকে আমরা চোখে দেখতে পেলাম না, কিন্তু সে আবার কোষ খুঁজছে, খুঁজতে খুঁজতে সে আবার নিজে বেঁচে থাকার জন্য কোন একটা জায়গা খুঁজে নিতে চাইছে। সেই জায়গাটা খুঁজতে খুঁজতে হঠাৎ সে পেয়ে গেল কোনো একটা মায়ের গর্ভ, যে গর্ভে একটা পরিবেশ তৈরি হয়ে আছে। শুক্রাণু এবং ডিম্বাণু পারস্পরিক মিলনে যখন একটা জাইগোট তৈরি হয়, তখন তার মধ্যে সেই পদার্থগুলো এবং সেই জেনেটিক বৈশিষ্ট্য ঢুকে যায়। যদি খুব হিসেব করে দেখেন তাহলে দেখবেন এই বড় বাড়ির যে মালিক, সেই মালিকের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের জিনটা গিয়ে ঢুকে গেল অন্য একটি নবজাতকের শরীরে। অর্থাৎ একই চরিত্র, একই বিষয়, একই সব কিছু আর একটা মানুষের মধ্যে সঞ্চারিত হলো, যে সবে জন্মগ্রহণ করেছে। এরপর সে যখন বড় হবে, তখন বাড়ির মালিকের চরিত্র তার মধ্যে কাজ করবে, এবং তার মধ্যে কি এই স্মৃতি ফিরে আসবে না সে আগে কোথায় ছিল, কে তার আপনজন ছিল, তার চারপাশের পরিবেশ কি ছিল। সত্যজিৎ রায়ের মুকুলের কথা মনে করুন, সোনার কেল্লার কথা মনে করুন। প্যারাসাইকোলজির এক অসাধারণ জগৎ, যেটা আপনাদের উপস্থিত করতে পারছে। অর্থাৎ প্রথম প্রমাণ হিসাবে উপস্থাপিত হচ্ছে যে মানুষের জেনেটিক গঠন কখনো মৃত হয় না, মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বেরিয়ে যায়, এবং স্বাভাবিকভাবেই সে স্পেস খোঁজে, সে আরেকটা জায়গা খোঁজে যেখানে সে রাসায়নিক ভাবে এবং বৈজ্ঞানিক ভাবে জায়গা করে নিতে পারবে। এবং যখনই নতুন কোনো গর্ভ সে পেয়ে যায়, পরিবেশ পেয়ে যায়, তখন সেখানে সে জায়গা করে নেয়। অর্থাৎ একটি মানুষের অবিকল চরিত্র আর একটি নতুন মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। অর্থাৎ শরীর দুটো আলাদা, কিন্তু ইতিহাস, বৈশিষ্ট্য, স্মৃতি কখনো মোছে না। তাই মানুষ কি আবার জন্মায়? এর থেকে কি প্রমাণ হয়? চলুন আমরা সেই অভিযানে যাই, এখান থেকে বেরিয়ে চলে যাই সময়ের কোলে। সময়কেও টানা যায়, কুঁচকে ফেলা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যায়। একই সময়ে একটা মানুষ দু তিনটে জায়গায় থাকতে পারে বন্ধু। আশ্চর্য লাগছে? যদি তাই হয়, তাহলে একটা শরীর কোনো একটা মাত্রায় ত্যাগ করা হয়ে গেলেও তার উপস্থিতি অন্য মাত্রায় থাকে। বৈজ্ঞানিকভাবে সত্য, পদার্থবিদ্যা প্রমাণ করেছে। পরের অধ্যায়ে আমরা সেই রহস্য দেখব। আজ শুধু এইটুকুই জেনে রাখলাম যে সত্যি জিন মরে না, চরিত্র সঞ্চারিত হয় নবজাতকের পথে বন্ধু। খুঁজে নিয়ে এসে আবার আপনাদের সঙ্গে সামনের সপ্তাহে এই সময়। ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকি